রমজানের ইফতারে ভাজা পোড়া খাওয়ার পর সারাদিনের ক্লান্তি দূর করার জন্য ঠান্ডা কিছুর দরকার হয়। তাই আমি আজকে ইফতারের জন্য মন প্রাণ ঠান্ডা করা একটা শরবত নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। সাবুদানা দিয়ে আজকে মন প্রাণ ঠান্ডা করা সাবুদানার শরবত বানিয়ে দেখাবো খুব সহজে। তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই আমি একটা প্যানের মধ্যে 2 গ্লাস পানি দিয়ে দিলাম। পানিটা যখন একবার ফুটে উঠবে তখন এই পানির মধ্যে 1 কাপ সাবুদানা দিয়ে দিলাম। তারপর সাবুদানাগুলো প্রায় 10 থেকে 15 মিনিটের মতো সেদ্ধ করে নেব। সাবুদানাটা সেদ্ধ হওয়ার সময় পানিটা আঠালো হয়ে যাবে, তখন ভয় পাওয়ার কিছু নেই। আবারও 1 গ্লাস পানি অ্যাড করে দিয়ে সাবুদানাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। যখন সাবুদানাগুলো সাদা থেকে এরকম জেলির মতো ট্রান্সফার হয়ে যাবে তখন বুঝতে হবে সাবুদানাগুলো সেদ্ধ করা হয়ে গিয়েছে। এখন সাবুদানাগুলোকে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেব আর আঠালো পানিটাকে ঝরিয়ে নেব। সাবুদানাগুলো এখনও আঠালো হয়ে আছে, তাই আঠালো ভাবটা কাটানোর জন্য আমি সাবুদানাগুলোকে এই ছাঁকনির মধ্যে 3 কাপ পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এতে করে সাবুদানার আঠালো ভাবটা চলে গিয়েছে। আর আমি ঠান্ডা পানি দিয়ে সাবুদানাগুলোকে ধুয়ে নিয়েছি। তোমরা চাইলে নর্মাল পানি দিয়েও আঠালো ভাবটা চলে যাওয়া পর্যন্ত ধুয়ে নিতে পারো। সাবুদানাগুলো সাদা থেকে একেবারে স্বচ্ছ হয়ে গিয়েছে, যার কারণে শরবতটা খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। এখন সাবুদানাগুলোকে আমি একটা পাত্রে ট্রান্সফার করে নেব। আমি এই সাবুদানাগুলোকে গ্যাসের মিডিয়াম ফ্লেমে প্রায় 15 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছিলাম। হাই হিটে সাবুদানাগুলোকে সেদ্ধ করলে বারবার পানি শুকিয়ে যাবে আর বারবার পানি দিতে হবে, তাই মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করতে হবে। এবারে এই সাবুদানাগুলোকে সাইডে রেখে দেব আর পরের স্টেপে চলে যাব। গ্যাসে একটা প্যানের মধ্যে 2 গ্লাস দুধ দিয়ে দিলাম। এরপর এই দুধের মধ্যে আমি চিনি দিয়ে দেব 1/2 কাপ। চিনিটা অবশ্যই বুঝে দিতে হবে, কারণ পরে আমরা কিছু ফল অ্যাড করব আর ফলগুলোও মিষ্টি হবে, তাই চিনিটা বুঝে দিতে হবে। চিনিটাকে খুব ভালো করে দুধের সঙ্গে মিক্স করে নিচ্ছি। দুধটা যখন ফুটে উঠবে তখন দুধের মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার গোলানো পানি। তোমরা চাইলে 3 চামচ পানির সঙ্গে 1 চামচ ময়দা গুলিয়েও দিতে পারবে। হাতে বেশি সময় ছিল না, তাই এইভাবে দুধটাকে ঘন করছি। এটা দিলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তোমাদের হাতে সময় থাকলে এই স্টেপটা স্কিপ করতে পারো, দুধটাকে সময় নিয়ে জাল করে ঘন করতে পারো। এখন দুধটাকে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। আমার হাতে বেশি সময় ছিল না, তাই আমি ফ্রিজে রেখে দেব যাতে দুধটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এরপর এখানে আমি কিছু ড্রাই ফ্রুট একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। 3টে কাঠবাদাম, 3টে কাজু বাদাম, 10টার মতো কালো কিশমিশ আর 5টা সাদা কিশমিশ একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমাদের হাতের কাছে যে কোনো ড্রাই ফ্রুট থাকলে সেটা দিয়ে দেবে। তারপর আমি এখানে কিছু ফল কেটে নিয়েছি। একটা আপেল, কিছুটা তরমুজ আর কিছুটা আঙ্গুর ছোট করে কেটে নিয়েছি। রমজান মাসের ইফতারে প্রায় সবার বাড়িতে কম বেশি ফলটা অ্যাভেলেবেল থাকে, তাই যার বাড়িতে যে ফলগুলো অ্যাভেলেবেল আছে সেটা দিয়ে এই শরবতটা বানিয়ে ফেলতে পারবে। ফল ডিফারেন্ট দেওয়ার কারণে শরবতের টেস্ট কিন্তু আলাদা হয়ে যাবে না, একই রকম টেস্ট থাকবে। তারপর আমি সেদ্ধ করে রাখা সাবুদানার মধ্যে ঠান্ডা করে রাখা দুধটাকে দিয়ে দিলাম। দুধ আর সাবুদানাটাকে এখন চামচ দিয়ে মিক্স করে নেব। কেউ চাইলে এই পর্যায়ে এই শরবতটাকে সার্ভ করতে পারো, কিন্তু আমি এই শরবতটাকে আরও বেশি হেলদি অ্যান্ড টেস্টি বানানোর জন্য কিছু ফল অ্যাড করছি। প্রথমেই আমি কিউব করে কেটে রাখা একটা বড় সাইজের আপেল দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দেবো কিউব করে কেটে রাখা কিছুটা তরমুজ। তারপর কিউব করে কেটে রাখা আঙ্গুরগুলোকে দিয়ে দিলাম। তোমরা চাইলে পাকা পেঁপে, পাকা কলা, বেদানা, খেজুরও অ্যাড করতে পারো। তোমার পছন্দের ফলগুলোকে তুমি চাইলে এই শরবতের মধ্যে ছোট ছোট করে কেটে অ্যাড করতে পারো। এখন আমি কেটে রাখা 2 রকমের কিশমিশ, কাঠবাদাম আর কাজু বাদামগুলোকে দিয়ে দিলাম। তারপর সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। তৈরি হয়ে গেল ইফতারের মন প্রাণ জুড়ানো সাবুদানার শরবত। আই হোপ আজকের এই ইফতার স্পেশাল সাবুদানার শরবতের রেসিপি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। এই রমজান মাসে আমি আরও নতুন নতুন টেস্টি সব রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই যদি এখনও আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর তোমার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে তারাও ইফতারে এই ডেজার্ট বা শরবতটা বানিয়ে খেতে পারে। সাবুদানার শরবত বা ডেজার্টের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার এক ভাই ইফতারে পেট ঠান্ডা করার মতো একটা শরবতের রেসিপি চেয়েছিল। আশা করছি আমার সেই ভাইয়ের এই ভিডিওটা অনেক উপকারে আসবে। শুধু পেট কেন, পেটের সাথে সাথেই মন প্রাণ আর কলিজা ঠান্ডা করার মতো একটা শরবত বা ডেজার্ট আইটেম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি তোমাদের কাছে এই শরবতের রেসিপি অনেক ভালো লাগবে। দেখা হবে পরের কোনো ইউনিক অ্যান্ড টেস্টি রেসিপিতে। ততক্ষণে বাই বাই।